হাত জ্বলে, যার কারণে সকাল থেকে কালকে থেকে আমি কিন্তু নাম দিয়ে এই সাংবাদিক সম্মেলন ডাকিনি। কালকে থেকে সাংবাদিক সম্মেলন করব এই কথা বলার পর থেকে সমস্ত মালিককে ভয় দেখানো হয়েছে, সমস্ত মালিককে, যে ব্যবসা করতে চাইলে সাংবাদিক সম্মেলনে যাওয়া যাবে না। এখন আমার সাথে একজন আছে, ইনি রিট করছিলেন হাইকোর্টে, কিন্তু স্থগিত ছিল। 3 তারিখে রিট হলো, আমরা যে 20 তারিখে রায় হলো, 20 তারিখে রায় হওয়ার পরে স্থগিত আদেশ হলো, যার কারণে আমরা স্থগিত আদেশের কাগজ যখন অফিসে আসলো বললো যে স্থগিত হয়েছে, আমরা নমিনেশন বেচবো না, যেহেতু হাইকোর্টে স্থগিত। তাহলে 20 এবং 21 তারিখে ছিল বিক্রির দিন, তাহলে এই 20 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত স্থগিত থাকলো। তার মধ্যে বলছি, একাধিকবার কথা বলছি, আমি ওনার কাছে গেছি, রিসিভ কপি দিছি, রিসিভ কপি আমার কাছে আছে এখানে। ওনাকে আমি বলছি যে আপনি এই নির্বাচন বন্ধ করুন, যেহেতু হাইকোর্টের রায় হয়েছে, সে রিসিভ কপি আমার কাছে আছে। অবৈধ করার কারণেই আমি বলতেছি এটা, যেহেতু এটা অবৈধ কমিটি ঘোষিত হয়েছে। 5 জন ছিল, এটা লেখা আছে ভাই। কিসের না, এলে কোনো নোটিশ হয় না। আমরা জানি যখন থেকে নির্বাচন স্থগিত হয়েছে তারপরে আর কোনো কার্যক্রমের ইতিহাস আমরা জানি না। জি, আমরা কোনো কার্যক্রমের ইতিহাস জানি না। ইভেন এই 2 তারিখে 20 এবং 21 এই 2 দিন ছিল নমিনেশন বিক্রির দিন। এই 2 দিন ওনারা ওই ইয়েতে বসেছিল মেক সিটিতে, তখন পর্যন্ত ওখানে অফিস ছিল, মেক সিটিতে বসেছিল। আমরা গেছিলাম, বলছে যেহেতু নির্বাচন কোর্ট একটা রায় দিছে, যার কারণে আমরা নমিনেশন পেপার বেচবো না, মনোনয়ন কেমনি উঠাবো। আমরা তো যেদিন রায় হয়েছে সেদিন কিনতে গেছি, বলছে নির্বাচন কোর্টের রায় হয়েছে, আমরা বিক্রি করতে পারবো না। 2 দিনের একদিনও বিক্রি করেনি, তারা তো কেনে নাই, এটা তো কেনানো দেখানো হয়েছে। কেউ কেনে নাই, কেউ দেখে নাই, কেনানো দেখানো হয়েছে। এখন যদি অফিসটা কোথায় গেছে এটা আপনারাও তথ্য জানেন না, আমরাও তথ্য জানি না, নির্বাচন সচিব সহ কেউ তথ্য জানে না। তার কারণ আপনাদের মাধ্যমে কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সেই অফিস এখান থেকে যায় নাই। তাহলে আমি কোন জায়গায় যে অফিস খুঁজবো, যে কোথায় অফিস? আমরাও সেটা মেনে নিয়েছি যে ঠিক আছে ফটো, কিন্তু তফসিলের যেদিন বাধাপ্রাপ্ত হলো, মানে কোর্টের রায়কে সম্মান দেখে ওনারা বিক্রি করলেন না, তাহলে পরে কেমনে? ওই রায় তো বলবৎ ছিল, তাহলে ওই রায় বিক্রি হলো না, তাহলে ওনারা পুনরায় তফসিল ঘোষণা করার দরকার ছিল। আমি ওনাকে অনুরোধ করছি নির্বাচন কমিশনারকে যে ভাই আপনি বগুড়ায় একজন পূর্বীন মালিক, আপনি এক পক্ষ না নিয়ে আপনি পুনরায় একটা তফসিল ঘোষণা করেন। অথচ এর পূর্বে উনি যে তফসিলটা স্থগিত করলো কোনো কারণ ছিল না, 24 তারিখে ভোট ছিল, উনি হঠাৎ করে একক ডিসিশনে উনি স্থগিত করে দিল। এখানে যে একটা নির্বাচন পরিচালনা কমিটি করে দিয়েছে রাজশাহী পক্ষ থেকে, তারাও এটা জানতো না। এই অভিযোগ তো আমরা ডিসি অফিসে জানাইছি, সাথে সাথেই ডিসি অফিসকে হস্তক্ষেপ করার জন্য আমরা বলছি, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। এসপি মহোদয়কে বলছি, তার রিসিভ কপি আছে। জি, এই অথরিটি, কারণ হলো ওনারা এখানে পক্ষ একটা। আর হলো ট্রেড ইউনিয়নকে আমরা জানাইছি, ট্রেড ইউনিয়ন ওখানে যিনি প্রধান তিনি এই মুহূর্তে নাই, উনি রিটায়ার্ড করছে, যার কারণে এখন যা ডিসিশন হয় ঢাকা থেকে, ওনারা আবার এখানে যারা আছে রায়ের আলোকে ঢাকায় লিখছে, সে চিঠি আমার কাছে আছে, সেই চিঠি আছে। এবং এখান থেকে আমরা নির্বাচন পুনরায় তফসিল চেয়ে 4 তারিখে, গত মাসে এই মাসের 4 তারিখে আমরা রাজশাহীকে জানাইছি যে আপনারা যেহেতু রায় হয়েছে এর আলোকে রিশিডিউল করে আমাদেরকে দেন, সেই চিঠি আমাদের কাছে আছে। এবং এই নির্বাচন পরিচালনার যিনি সচিব, তিনি এখানে লেখা আছে যে সচিব সহ অন্যান্য সদস্যদের নিয়ে আপনাকে নির্বাচন পরিচালনা করতে হবে। উনি একক সিদ্ধান্তে, উনি যে চিঠিটাই ঘোষণা করছে সেখানে কোনো সূত্র দেখবেন না, কোনো নাম্বার নাই, কত নম্বর চিঠি, কত নম্বর কি, এটা দেখলেই বোঝা যায় যে এটা একটা ভুয়া কমিটি। মালিকদের মধ্যে তো এরকম 4টে প্যানেল হওয়ার মতো যোগ্যতা মানুষ আছে, এরকম 4টে প্যানেল। আমরা চাইছিলাম যে উৎসব মুখর ভোট হোক। অযোগ্য তো আমি কেমনে বলবো, আমি যোগ্যই কেমনে বলবো, অযোগ্যই কেমনে বলবো বলেন?
আমি তো কমিটি যেটা ঘোষণা করছে, আমি তো মনে করি যে সেই কমিটি যত যোগ্য কমিটি হোক, আপনি অবৈধ করে ঘোষণা করার কোনো সুযোগ আছে? বিরাজ করছে সার্বিক এই অনিয়ম রোধে জাতির বিবেক হিসেবে গণ্য হওয়া সাংবাদিক ও সংবাদ মাধ্যম বাংলাদেশের আমাদের লিখনির মাধ্যমে এমন অনাচার, অনিয়ম ও অরাজকতার তথ্য প্রকাশ করে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি ঘোষিত অবৈধ বিনা ভোটের কমিটি তথ্য ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে বগুড়া তথা দেশবাসীর নিকট উপস্থাপন করে ব্যবসায়ীদের সংগঠনটি অচল অবস্থা নিরসনে ভূমিকা রাখার জোর দাবি জানাচ্ছি।